আমি তোমাকে কি বলছি তুমি করছো না, তুমি চিনো আমাকে, তুমি আমাকে চিনো, আমি সিদ্ধার্থ নাম কথা বলছি। বাঁধর একটা ধারা বাঁধর কেন আবার বাজে কথা বলবেন? আমি আমার জায়গায় কাজ করছি, আমি অভিজিৎ তোমাকে বারবার বলছি তুমি নোটিশ করো। কি নোটিশ করো? তুমি নোটিশ করে নোটিশ করে যা আর বউ নোটিশ করে যা তুমি চ্যালেঞ্জ তো আমি চ্যালেঞ্জ করিনি, তুমি আমাকে দেখে করো না, তুমি দেখবে কি করি তোমার মা তো পরীক্ষা তুমি ভাঙো না, তুমি মা তো পরীক্ষা তুমি ভাঙো না, তুমি ফোন করে তুমি একটু বাজাও শোনা মতো ভাই সারা বাজার শুনো অভিজিৎ গায়ে হাত দিবেন, আমি তোমাকে বললাম তুমি আইনি ভাবে নোটিশ করো, যদি সব অসভ্য জায়গায় একবার জানো না তুমি বলবেন সারা বাজে কথা বলবেন। তুমি পৌরসভা সিদ্ধান্ত করো না, রেজুলেশন করো, সবারই জন্য সবারই রায় দেখ ওই জায়গায় যাও না, তুমি বাজে কথা আমাকে বলো অভিজিৎ, আমি তোমাকে বলবো তুমি চেষ্টা করো না, একদম বাজে কথা বলবেন, আমি তোমাকে বলবো খুব সাবধান। তুমি পৌরসভা আইন আছে, আইন আছে, তুমি নোটিশ দিবে বারণ করে দিয়ে দরকার তুমি বড় মাথা বলো কি তুমি আমাকে নোটিশ দিয়েছো, তুমি আমাকে কি নোটিশ দিয়েছো? তুমি পৌরসভা যে সিদ্ধান্ত আমি তো মেনে নেবো, অত খুব লাগে আর তুমি ইঞ্জিনিয়ার নোটিশ করো, নোটিশ করো, অত খুব লাগে নোটিশ করো, সে কি সর্বসম্মতি সিদ্ধান্ত করে আমার আমি একদম চুপ করা, আমি আমার জায়গায় আমি করছি, আমার জায়গায় আমি করছি, তোমার জায়গায় তুমি করছো, আমার জায়গায় বাঁধর কোথাকারে বাজে কথা বলবেন। আমি তো বললাম অভিজিৎ সম্পর্কটা ওইভাবে নষ্ট করেন, আমি বলে দিলাম তুমিও দল করো আমিও দল করি, বাজে কথা বলবি দলের প্রসঙ্গ নয়, আমিও দলের প্রসঙ্গ, তুমি কেন চলে তুমি কাজ করছো দিন কেন তোমার আমি গাড়ি হ্যাঁ কি হবে আমি কাটাবো তোমার মতো বহু মন্তব্য দেখেছি, হ্যাঁ আমি তো তোমার সাথে ঝগড়া করতে আমি তো আমার জায়গায় বহু মন্তব্য দেখেছি, আমি তো আমার জায়গায় কাজ করছি, তুমি মারতে আসছো কেন? কিভাবে তুমি মারতে আসছো? তুমি আমাকে এই তো তুমি মারতে আসছো, একদম মারতে এসে নিয়ে করো চুপ করো না, রোজ রোজ সব কি হচ্ছে শুনবনি, আর তুমি করো না, তোমার যেটা আছে লিগালি করবে না, তুমি লিগালি করো। আজকে আমাদের ওখানে একটা বাড়ি আছে চন্দ্রকোনা 1 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর, বাড়িতে আমাদের একটা আমাদেরই নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সামান সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অভিজিৎ রায় 1 নম্বর ওয়ার্ডে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমাকে প্রথমেই মারধর, ছাটে ভুসি লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কীভাবে কেন যে ঘটনা ঘটালো জোর করবো এবং মেরে দেবো ফাটবো, আমি জোর করে ভেঙে দেবো, আমি তবু বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি, আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও পৌরসভাতে বারণ করতে এসো, তোমার পৌরসভাতে একটা নোটিশ একটা বিওসি মিটিং হতে হয়, সেই মিটিংয়ের সিদ্ধান্ত একটা নোটিশ চাই, সেই নোটিশ আমাকে তো তুমি দাও, তুমি নোটিশ দাও, দিলে আমি তোমার ওখানে যাবো, সেখানে তোমরা যা সিদ্ধান্ত সর্বসম্মতি তোমার যাবো মেনে নেবো, কিন্তু আমি কোনো নোটিশও দেবো না, কিছু করবো না, মেরে ফাড়বো বলে সব ভেঙে গুড়ি দেবো বলে আমাকে তো বিরাট মারধর করবো। মানে কাউন্সিলর নিজেই মারধর করেছে, কাউন্সিলর নিজেই কাউন্সিলর একদম মানে কি বলবো মানে অকথ্য ভাষায় গালিগালাজ। সে কি তার অভিযোগটা কি মূলত? তার অভিযোগ মানে অসৎ অভিযোগ, যে আমি বৈধভাবে কাজ করছি, অভিযোগটা অসৎ, যাতে তোলাবাজ পয়সা দাও নাহলে তোমাকে চালা করতে দেবো, এটাই অসৎ। পৌরসভার ড্রেন ছিল পাশে, পৌরসভার ড্রেন এই রিসেন্ট আমারই জায়গার উপরে পড়ছে, হ্যাঁ জায়গার উপরে করার পরও আমি ড্রেনের মধ্যেও করি না, আমি জলটা ড্রেনের ভিতরেও পড়বে পাইপ লাইন দিয়ে এবং আমার ভিতরে করছি বৈধভাবে, এবং সেটা একদম সকলেই সরকারি তন্ত্র দেখতেও পারে, কিন্তু সেই বৈধ জায়গাও আমাকে মানে মারধর করা এবং মেরে দেওয়া, পরে কনস্ট্রাকশন এখনই ভেঙে দেবো আমি, এইসব করা এবং এটা প্রকাশ্যভাবেই এটা করছি। আপনারই জায়গা এবং আমার ভাইয়ের জায়গা পার্থ সারথী নাগ। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ নাগ। আমরা সেখানে ছিলাম এবং আমাকেই এসে মারধর করা এবং অকথ্য গালিগাল মার মনে সে মানে কি বলবো, আর সে মারটা শুধু মানে বলার নাই, সে ভাষায় বিবরণ করা যাবে না, সে মানে একটা কাউন্সিলর হয়ে যে এরকম মানে অত্যাচার অবৈধভাবে অন্যায়ভাবে। কোন দলের কাউন্সিলর? তৃণমূল দলের কাউন্সিলর। আমিও তৃণমূল কর্মী, দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আমি 1993 সাল থেকে আমি পার্টি করে আসি কংগ্রেস, তারপর 98 সালে আমার দিদি তৃণমূল কংগ্রেস করার পর আমি তৃণমূল কংগ্রেসে মানে এখানে আমরা গতবারে পঞ্চায়েত সদস্য ছিল তৃণমূল কংগ্রেস, আজও করছে। এখানে কি আপনারা ব্যবসা করেন বা বাড়ি করেছেন? ব্যবসা করে আমার ওষুধ দোকান আছে এবং
আমার একটা টিনের সেল হচ্ছে